উড়ি প্লাস্টিকের বোতলের ভিতর আর ভাই সিমেন্ট বালু দিয়া ওরা কেমন করিছে। জগতের প্রতিটি মানুষের প্রত্যাশা নিজের একটি শান্তির নীড়। কেউ বানায় ইট পাথরের, কেউ আবার গড়ে তোলে আলিশান বাংলো। কিন্তু এক্ষেত্রে কিছুটা ভিন্ন মোহাম্মদ আব্দুল হাকিম। সিমেন্ট কিংবা আধা পাকা নয়, বরং প্লাস্টিক দিয়ে বানিয়েছেন তার স্বপ্নের বাড়ি। হাকিমের এই অনন্য বাড়ি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। নাম হয়ে গেছে বোতল বাড়ি। দর্শনার্থীরা জানান, অটোরিকশা চালক হয়েও এমন সুন্দর বাড়ি বানাতে পারে, চোখে না দেখলে বিশ্বাসই হতো না। আমি ঢাকা গাজীপুর থেকে আসছি, মিডিয়াতে দেখছিলাম, এই জন্য আসছি। তো বাড়িটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তো একজন রিক্সা চালক যে এত সুন্দর তার বাড়ি বানাইতে পারে, এটা না দেখলে বিশ্বাসই করতাম না। আমি বিভিন্ন চ্যানেল থেকে দেখলাম যে বোতল বাড়ি নামে একটা বাড়ি হয়েছে আমাদের সুন্দরবন থানার মধ্যে। তো আমার প্রচুর আগ্রহ জাগলো যে আসলে বাড়িটা আমি নিজ চোখে সচক্ষে দেখব। 26,000 পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে গড়া এই আধা পাকা বাড়ির দেয়ালের রঙিন নকশা, জানালায় সাদা আর নীল বোতলের শৈল্পিক বিন্যাস, উপরে সবুজ টিন, যেন প্রকৃতি আর সৃজনশীলতার নিখুঁত মেলবন্ধন। আমি এদিক দিয়ে যাওয়া আসা করি। বোতল বাড়ি অনেক সৌন্দর্য, দেখতে ভালো লাগে। হাকিম ভাইয়ের এই বোতল বাড়ি সুন্দর করে উঠাইছে, অনেক লোকজন আসে বোতল বাড়ি দেখতে। বছরখানেক আগে ইউটিউবে দেখা এক ভিডিও থেকে জন্ম নেয় হাকিমের স্বপ্ন। তারপর রংপুরের বাদশা নামের এক কারিগরের কাছ থেকে ধারণা নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে শুরু করেন নিজের বাড়ির কাজ। তিনি বলেন, 70% কাজ শেষ হয়েছে 7 মাসে। খরচ পড়েছে 11 লাখ টাকার বেশি। তবে মানুষের ভালোবাসাই যেন তার আসল প্রাপ্তি। হাট বাজার ভাঙ্গি দোকান থেকে বোতল ঠোকাইছি বা কিনছি, কেনার পরে সংগ্রহ করার পরে করার পরে বাসা তৈরি করতে অনেকজন অনেক কথাই বলছিল। কাজী ছেলেটা অটো চালাতে পাগল হয়ে গেছে, বোতল টোকায়। বিভিন্ন এলাকা থেকে লোক আসে, দেখে, নিজেরও ভালো লাগে। পরিবেশ বান্ধব বাড়ি একটা। শীতকালে গরম লাগে, শীত আবার গরমকালে ঠান্ডা লাগে, একটা সুবিধা আছে। হাকিমের এই উদ্যোগ শুধু সৃজনশীলতাই নয়, পরিবেশ সচেতনতারও এক অনন্য দৃষ্টান্ত, যেখানে পরিত্যক্ত বোতলই হয়ে উঠেছে ভবিষ্যতের সম্ভাবনা। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।